নমস্কার, আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি। আজকে এখন যে মৌসুম, সেটা হচ্ছে বিভিন্ন আনুষ্ঠানিক বা উৎসবের কিছুটা মৌসুম বলা যেতে পারে। সেই ক্ষেত্রে একটি খাবারের আইটেম, খুব বিখ্যাত আইটেম, যেটা আমরা বলি নুডলস বা চাউমিন। মানুষের নিত্য প্রয়োজনে এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এর ব্যবহার বা এর প্রচলন খুব বেশি। সাধারণভাবে নুডলস তৈরি হয় বা চাউমিন তৈরি হয়, বিশেষ করে একটা প্রচলিত কথা হচ্ছে, সেটা হচ্ছে ময়দা থেকে নুডলস তৈরি হয়। কিন্তু আজকের দিনে ময়দার ব্যবহার তুলনামূলক কম করে অন্যান্য অনেক উপাদান এই নুডলসের মধ্যে ব্যবহার করলে নুডলসের যে কার্যকারিতা, তার যে ফুড ভ্যালু, সেটা প্রকৃতপক্ষে বজায় থাকে এবং শরীর স্বাস্থ্যের পক্ষে খুব একটা ক্ষতিকারক হয় না। তবে সাধারণভাবে যে নুডলসগুলো তৈরি হয়, এটা বিভিন্ন রকম নুডলস তৈরি করা যেতে পারে। যেমন সাধারণ নুডলস, যেগুলো মার্কেট চলতি নুডলস থাকে, তারপরে থাকে 2 নম্বর হিসেবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে এগ নুডলস বলা যেতে পারে। তারপর হচ্ছে স্পিনাচ নুডলস বলা যেতে পারে। তারপর ক্যারট নুডলস, তারপর বিট নুডলস, এই ধরনের নুডলস হয়। এছাড়া একটি নুডলস বাজারে খুব প্রচলিত, সেটা হচ্ছে হক্কা নুডলস। এই নুডলসগুলি যদি তৈরি করে প্রোডাকশান করে বাজারে নেওয়া যায়, তাহলে মার্কেট অনায়াসে বেশ ভালোই চলবে বলে মনে করা হয়। সাধারণত এই নুডলসগুলি তৈরি করতে গেলে যে সকল কাঁচামালগুলো লাগে, সেগুলি কাঁচামালগুলি বাজার চলতি যে কোনো অবস্থাতেই পাওয়া যায়। এবং তবে কয়েকটা বিষয়ে কিছু রাসায়নিক উপাদানও এর মধ্যে ব্যবহার করতে হয়, যেগুলি সাধারণত ফুড গ্রেড, খাবারের গ্রেড, অর্থাৎ খাবারে ব্যবহার হয় এমন উপাদান এর সঙ্গে দিলে এর গুণগত মান বা এর সংরক্ষণ যে বিষয়টা, সেটা একটু বজায় থাকে। এরপর আমরা বলি, এটা অনেকের ধারণা যে সাধারণত অটোমেটিক মেশিনে নুডলসটা খুব ভালো তৈরি হয়, খুব তাড়াতাড়ি তৈরি হয়, অনেকগুলো তৈরি করা যায় এবং প্রোডাকশান যেহেতু বেশি হয়, লাভের হারটাও বেশি। মনে রাখতে হবে, নুডলসের অটোমেটিক মেশিনে যে কোয়ালিটি তৈরি হয়, সেই কোয়ালিটি তুলনামূলকভাবে, আমাদের ক্ষেত্রে বলা যেতে পারে তুলনামূলকভাবে এই কোয়ালিটিগুলি একটি বিষয় কাজ করে, সেটা হচ্ছে তার টেস্ট, যেটা টেস্ট বা তারপরে ড্রাই করতে গিয়ে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও এর প্রোডাকশান অনেক বেশি, কিন্তু প্রোডাকশান বেশি করলেই যে ব্যবসাটা ভালো হবে এটা তো বলা যাবে না, কারণ এটা খাবারের আইটেম, এর টেস্ট একটা খুব বড় বিষয়। সেই তুলনায় সেমি অটোমেটিক মেশিনের নুডলসের গুণগত মান বা টেস্ট যেটা থাকে, সেটা অনেক ভালো হয় এবং সাধারণ কাস্টমারের কাছে বেশ আকর্ষণীয় হয়। এছাড়া এই নুডলসগুলো সাধারণত দুরকমভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আপনার কাঁচা নুডলস, একটা হচ্ছে ড্রাই নুডলস। কাঁচা নুডলস বলতে সেটা বয়েল করেই সরাসরি মার্কেটে দেওয়া হয়। আর ড্রাই নুডলস যেটা হচ্ছে বয়েল করার পর সেটাকে ড্রাই করে প্যাকিং করতে হয়। কিন্তু এখানে দুটো বিষয় মনে রাখতে হয়। ড্রাই একটা আজকের দিনে একটা খুব বড় বিষয়। অনেকে কোনোভাবে জ্ঞান অর্জন করে ড্রাইটা সাধারণত সূর্যের আলোতে করার চেষ্টা করছে। মনে রাখতে হবে, যে কোনো খাবারের আইটেম এইভাবে সূর্যের আলোতে করা সম্ভব নয়। সাধারণত এটা বিভিন্ন রকমের ড্রায়ার ব্যবহার হয়। সেই ড্রায়ারগুলির মধ্যে প্রথম সবচেয়ে ভালো ড্রায়ার হলো গ্যাস ড্রায়ার, অর্থাৎ রান্নার যে গ্যাস আছে সেই গ্যাসের মাধ্যমে শুকানোর বিষয় থাকে। সেটা একটা ভালো পদ্ধতি এবং জটিল পদ্ধতি। তবে এর কস্ট এফেক্ট যেটা আছে, সেটা তুলনামূলকভাবে খুব কম। এরপর কারেন্টের মাধ্যমে যে ড্রাইটা হয়, খুব একটা লাভদায়ক হয় না, তবে সাধারণভাবে এটা আজকের দিনে ব্যবহার হচ্ছে। এরপর হচ্ছে কোল্ড ড্রাই, অর্থাৎ কয়লার মাধ্যমে, উনুনের মাধ্যমে সেটা ড্রাই করা হয়। সেটাও বাজারের ক্ষেত্রে খুব বেশি প্রযুক্ত। তবে চাউমিন তৈরির ক্ষেত্রে যেটা বিশেষ বাধ্যবাধকতার প্রয়োজন থাকে চাউমিন বা নুডলসের ক্ষেত্রে, সেটা আমাদের একটু করে খোলসা করে বলি। সেটা হলো, এর মধ্যে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এবং তাতে তার গুণগত মান বজায় থাকে। যেমন ঠিকমতো প্রোডাকশান করা, অর্থাৎ মিক্সিং ঠিকমতো করা। এরপর হচ্ছে মিক্সিং যদি প্রপারলি না হয়, তাহলে নুডলসের গুণগত মান খারাপ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে
তারপর যে রোলিং হয় মেশিনে, রোলিং বা সিট তৈরি হয়, সিটেরও কিন্তু অনেক কোয়ালিটি আছে। সাধারণভাবে আমরা রুটি বা পরোটার ক্ষেত্রে যেটা বলি, রুটি ক্ষেত্রে খাওয়ার চেয়ে পরোটার টেস্ট তুলনামূলকভাবে বেশি। তেমনভাবে নুডলসের ক্ষেত্রেও তৈরি করার সময় এই পরোটা বানিয়ে নিতে হয়, এটা একটা বড় আঙ্গিক হয়। তারপর তাতে কিছু 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 সতর্কতা অবলম্বন করতে হয়, যেমন আপনার সিট তৈরি করে অবশ্যই কিছুক্ষণ রেখে দিতে হয়। রেখে না দিলে তারপর যদি সঙ্গে সঙ্গে সেই প্রোডাক্টটা কাটিং করা হয় তাহলে তার গুণগত মান ভালো হয় না। এরপর হচ্ছে কাটিং করার পরেও তাতেও কিছু কিছু ভাবে তাকে নর্মাল ওয়েদারে ঝুলিয়ে রাখলে ভালো হয়, তার গুণগত মান ভালো থাকে। তারপর বয়েলটাও কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, তার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে যাতে তার গুণগত মান ভালো হয়। বয়েল বলতে গিয়ে আপনাদের আপনাদের বলতে হয় সেটা হচ্ছে, যারা বাড়িতে এই ঠান্ডার মৌসুমে যারা পিঠে পুলি তৈরি করে, মনে রাখতে হবে কাঁচামাল একই রকম জিনিস দিয়ে, কিন্তু পরিমাণ এবং তার মানে কী সময়ে কাজটা করছে এই সময়ের উপর অনেকটা কিন্তু খাবারের গুণগত মান নির্ভর করে। সেরকমভাবে নুডলসের ক্ষেত্রেও কখন আপনি বয়েল করছেন, কখন কতক্ষণ পর্যন্ত করছেন, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটা জানলেই নুডলসের কোয়ালিটি ভালো হয় এবং তার বাজারে তার খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করে কাস্টমাররা যে তার কোয়ালিটি ভালো এবং তার টেস্টও ভালো। এরপর হচ্ছে নুডলস যেন কোনো কারণে 1 মাস 1.5 মাস পর যেন কোনো লালচে ভাব বা ঘোলাটে ভাব যেন কিছু না হয়ে যায়, অর্থাৎ তাতে কী হয়, নুডলসের মধ্যে একটা বাজে গন্ধ চলে আসে, এটা একটা বড় সমস্যার জায়গা। এরপর হচ্ছে নুডলস যখন কাস্টমাররা জলে সেদ্ধ করছে তখন যেন কোনোভাবে পাউডার হয়ে না যায়, অর্থাৎ পাউডার হয়ে গেলে বুঝতে হবে যে নুডলস যখন তৈরি হয়েছে ঠিকমতো তৈরি করা হয়নি। এরপর হচ্ছে সেদ্ধ করার পর যেন সম্পূর্ণ গলে না যায়। এরপর হচ্ছে যখন সমস্ত কিছু প্রিপারেশন হচ্ছে তারপর যেন তার একটু যেন ফ্লপি থাকে, অর্থাৎ তার প্লেটের সংখ্যা যেন বেড়ে যায়। একই পরিমাণ মাল দিয়ে ঠিকমতো কাজ করলে যেটা 5 প্লেট হওয়া দরকার ছিল, ঠিকমতো কাজ করলে সেটা 6 থেকে 7 প্লেট পর্যন্ত হয়ে যাবে। এতে চাউমিনের যে কোম্পানি, যারা নুডলস যারা মার্কেটে যারা রেস্টুরেন্ট আছে তাদের কিন্তু লাভদায়ক হয় এবং তারা তখন আপনার নুডলসটাই বেশি করে নেওয়ার চেষ্টা করবে। এরপর হচ্ছে নুডলসের বিভিন্ন যে আঙ্গিকগুলো যে বললাম, যেগুলো ভ্যারাইটিসগুলো যেগুলো জানানো হচ্ছে, সেগুলো করলে অনেকাংশে নুডলস তৈরি করে বিভিন্ন বড় বড় জায়গায় মার্কেটিং করতে অনেক বেশি সুবিধাজনক হয়। এবং আমাদের মনে রাখতে হবে এই নুডলস বা চাউমিন এটা একটা মানে খাদ্যদ্রব্যের মধ্যেই পড়লে সরকারি কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো মেনটেন করে করলেই ভালো হয়। এবং এটা সাধারণভাবে অল্প পরিসরে বা ছোট পরিসরে এই ব্যবসাটা শুরু করা যায়। তবে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে এই ব্যবসা সম্বন্ধে পুরোপুরি সম্যক একটা জ্ঞান বা পুরোপুরি একটা নলেজ বা ইনফরমেশন সংগ্রহ না করে এই ব্যবসায় নামলে, যদি মনে করে মিস্ত্রি বা লেবার উপর ভরসা করে আমি ব্যবসা করব, তাহলে কিন্তু ওই ব্যবসা না করাই ভালো। অর্থাৎ যে টাকা ইনভেস্ট করা হবে সেই টাকা জলে ফেলে দেওয়া হয়েছে বলে বলা হবে। সেই জন্য একটা ব্যবসা করতে গেলে তার সম্বন্ধে ইন অ্যান্ড আউট যে কনসেপশন, এটা খুব জানার জরুরি। এইটা না জেনে ব্যবসায় নামলে খুব ক্ষতির সম্মুখীন হতে হয় বলে আমরা মনে করি। এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বা 44 বছরের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি। অনেকের চোখে জল, অনেকের মুখে হাসি। এইরকমভাবে মুখে হাসি তখনই আসবে যখন সে সমস্ত কাজটা জেনে নির্দিষ্ট নিয়ম ধরে ব্যবসায় শুরু করছে, তখনই তার মুখে হাসি দেখা যায়। আর যারা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন অবস্থার মধ্যে কাজ শিখে বা অল্প সময়ের মধ্যে কাজ শিখে মার্কেটে প্রোডাকশান করে ভেবেছে মার্কেট করে খুব ভালো স্ট্যান্ড করবে, তাদের ক্ষেত্রে এটা আমরা খুব একটা ভালো পর্যায়ে বলে দেখি না। মানে দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি, মনে করুন যে কাজটা করবে তার জন্য অবশ্যই তার সম্বন্ধে পুরোপুরি নলেজ থাকাটা খুব জরুরি এবং সেটা পরিশ্রমের মধ্যে দিয়ে কোনো ফাঁকতালে নয়। মানে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বসে সব কাজটা বুঝে নিলাম, এটা এক ধরনের
বোকামো ছাড়া আর কিছু বলা যাবে না। সেই বিষয়টা আপনাদের মাথায় রাখতে বলি। আমাদের এখানে নুডলস বা চাউমিন ছাড়াও আরও অনেক ধরনের বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। এটা দীর্ঘ 44 বছরের সংস্থা, কেন্দ্রীয় সরকারের আন্ডারে সংস্থা, এবং এটাখানে নুডলস শিখলে অবশ্যই গভর্নমেন্টের সার্টিফিকেট পাওয়া যায়। এটা একটা বড় অবস্থা পর্যায়ে বলা যেতে পারে। এছাড়াও যেসব আইটেমগুলো আমাদের এখানে শেখানো হয় সেগুলো দীর্ঘ সময় ধরে সবসময় ধরে চলছে। এবং এই আইটেমগুলো ছাড়াও যদি কোনো এন্টারপ্রেনার যদি কোনো নতুন আইটেম করতে চাইছে, ঠিকমতো করতে পারছে না, বা অলরেডি বিভিন্ন ব্যবসা শুরু করেছে, বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা তাদেরকে যথাযথভাবে সাহায্য করব, এটাই আমরা আশা রাখি। আশা করি পারব। এই আশা নিয়েই আপনাদের ক্ষেত্রে আজকে আমি আসছি। নমস্কার, ভালো থাকবেন।